ঘটছে, রেপের মতন ঘটনা ঘটছে, সেটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং আমরা যেহেতু পুজো নিয়ে কাজ করি, আমার কাছে মা মনে হয়েছে এই মা দুর্গা যিনি বোধনের আগে বিসর্জন গেলেন, সেই বিসর্জনের গর্জন কিন্তু আমাদের চলবে এবং এই গর্জন যতদিন না শাস্তি পাবে, এই গর্জন আমরা করতেই থাকবো। এই ঠাকুর ঘরেতে আমি তো গলা খাইনি, এরকম একটা ব্যাপার হয়েছে। ইউটিউবারদের নিয়ে একটি বিশাল র্যালি, বিশাল অবস্থান গড়িয়া পাটুলিতে। মাধ্যম, গণমাধ্যম বা এই ধরনের সোশ্যাল মাধ্যম, সামাজিক মাধ্যম সমস্ত জায়গায় অলরেডি স্প্রেড করে গেছে। সবার আগে দরকার বিচারটা। আর যে নির্মম হত্যাকাণ্ড, যে নির্মম ধর্ষণ, যে ঘটনা ঘটে গেছে, তার প্রতিবাদে আজ শহর কলকাতা জুড়ে কন্টেন্ট ক্রিয়েটারদের এই যে বিশাল মিছিল, এই যে বিশাল ধর্ণা, এই যে বিশাল অবস্থান তোমরা দেখতে পাচ্ছ। কন্টেন্ট ক্রিয়েটারদের গলার আওয়াজ কিন্তু কম নয়। আমরা শুধু সেটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের কাজ যাতে এটা থেমে না থাকে। আমরা জাস্টিসের নাম করে হয়তো দুদিন পথে বেরোলাম, আবার থেমে না যাই। আর হয়তো এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অর্থাৎ সোশ্যাল মিডিয়াটাই এমন একটি প্ল্যাটফর্ম যার দ্বারা মানুষকে সত্যি বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব ভালোভাবে সঙ্গবদ্ধ করা যায় কোনো পজিটিভ কাজ করার জন্য। প্রত্যেকটা মহল থেকে মানুষ বেরোচ্ছে, আমরাও সেরকমই বেরিয়েছি। আমরা চাই যে এই ইস্যুটাকে বাঁচিয়ে। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে পুলিশের শাস্তি পাবে, এই গর্জন আমরা করতেই থাকবো আর করতেই থাকবো। আমরা আর দ্বিতীয় আরজি কর হতে দেব না। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের ভরসা আছে, ডেফিনেটলি আমরা জাস্টিস পাবো সেই আশা রয়েছে। এটাও দরকার যে আমাদের আইন শৃঙ্খলা বজায় থাকে। তো 14 তারিখ আমরা রাত্রিবেলা নেতাজি মূর্তির পাদদেশে সারা রাত আমরা সমাবেশ করেছি, আমরা জাস্টিস চেয়েছি। তো কোথাও গিয়ে কুণালদা, তোমায় বিশেষ করে এই প্রশ্নটা, যে সত্যি কি আজ এই বিভিন্ন ঘটনায় দেশ নেতাজির অভাবে ভুগছে? না দেখো, প্রত্যেকটা মানুষের তো একটা জীবনকাল থাকে। প্রত্যেকটা মানুষ তার জীবনে যে ধরনের ঘটনাকে ফেস করে তার বেসিসে তারা লড়াই করে। তার যখন সময় ছিল তখন তিনি একটা বৃহত্তর লড়াই লড়েছিলেন, সেটা দেশের স্বাধীনতার জন্য। আজকে তো সমাজ ব্যবস্থা থেমে নেই, মানুষ তো জন্মাচ্ছে প্রত্যেকটা দিন। মানুষের জীবনের সমস্যা, মানুষের জীবনের কষ্ট, মানুষের জীবনে এই ধরনের যে সামাজিক গ্লানি, সেগুলোও তো থেমে নেই। আমাদের সমাজ থেকে সেই সব মানুষদের দ্বারা আমরা উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আরও এগিয়ে যেতে পারি। যে সমাজে এই ধরনের ঘটনা যখন ঘটছে, রেপের মতন ঘটনা ঘটছে, সেটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নেতাজি বলো বা যে কোনো মহাপুরুষ, তারা আমাদের আদর্শ। আগামী দিনে আমরা যে কোনো পদক্ষেপ নেব তাদের আদর্শে আমরা এগিয়ে যেতে পারবো, এটা বলতে পারি। আমাদের বুঝতে হবে, আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের বুঝতে হবে যাতে কোনোভাবে আমাদের মাধ্যমে ভুলবশত কোনো ভুল ভাল নিউজ, কোনো ফেক নিউজ যাতে ছড়িয়ে না পড়ে, বা এমন কিছু যাতে ছড়িয়ে না পড়ে যাতে সমাজের অমঙ্গল হয়। তিলোত্তমার বিচার আমরা সকলে চাই, সকলেই চাই, আর সেই আওয়াজ আমরা তুলেছি। এইটাই তো সমাজ একে অপরের জন্য ভাবে। কিন্তু এবার সময় এসছে হয়তো যে সমাজের প্রত্যেকটা পার্ট, অর্থাৎ সমাজের প্রত্যেকটা দিক, অর্থাৎ প্রত্যেকটি জীবন্ত বস্তু, সমাজের প্রত্যেকটি দিক, পরিবেশ, প্রকৃতি, সমাজ, দেশ, পশু পাখি, সকলের জন্য আওয়াজ তুলতে হবে। কারণ নির্মম ঘটনাগুলো শুধুমাত্র মানুষের সাথে ঘটে না, পশু পাখিদের সাথেও ঘটে। আর পশু পাখিদের সাথে ঘটে যাওয়া এই নির্মম ঘটনাগুলোই পরোক্ষভাবে আমাদের সমাজের ব্রেনকে, আমাদের সমাজের মস্তিষ্ককে এমন ভাবে তৈরি করে দেয় যাতে আমাদের সমাজে পরবর্তীকালে মানুষের সাথেও যে দুর্ঘটনা, যে অন্যায়গুলো ঘটে, সেগুলোকে তখন হয়তো আমরা খুব স্বাভাবিক, খুব ছোট ঘটনা ভেবে নিই। আজকে হয়তো কোথাও গিয়ে ঝাড়গ্রামের এই পুড়ে মারা যাওয়া হাতিটির, এই মা হাতিটির, এই অন্তঃসত্ত্বা মা হাতিটির গল্প একটু হলেও চাপা পড়ে গেছে। কিন্তু সমাজকে ভালো করতে গেলে আমাদের সব দিকে নজর দিতে হবে। তাই আগামী রবিবার 25 তারিখ অবশ্যই সকলকে, শুধুমাত্র পশুপ্রেমিক না, সকল মানুষকে আসতে হবে যাদবপুর ইউনিভার্সিটির সামনে 4 নম্বর গেট থেকে একটি র্যালি বেরোচ্ছে।
সেখানে পার্টিসিপেট করতে হবে। এই শান্তিপূর্ণ আন্দোলনে এখানে কোনো ফ্ল্যাগ, কোনো জাতি, কোনো ধর্ম, কোনো পলিটিক্যাল পার্টি কিচ্ছু নেই। আছে তো শুধু ভালোবাসা, প্রকৃতির প্রতি, পরিবেশের প্রতি, পশুর প্রতি, মানুষের প্রতি, সকলের প্রতি। আর এইভাবে হয়তো আমাদের সমাজটা আরেকটু বেটার হবে সকলের জন্য, শুধুমাত্র মানুষের জন্য না, সকলের জন্য। দেখা হচ্ছে 25 তারিখ। খুব ভালো থাকবেন। খুব শীঘ্রই 25 তারিখ দেখা হচ্ছে।